আমার পীর কেবলা যান শুধু বাংলাদেশের জন্য আসেন নাই, একটু ভারতে যান, অসংখ্য মুরিদ, আমেরিকা যান, অসংখ্য মুরিদ, লন্ডন যান, অসংখ্য মুরিদ, জাপানে যান, অসংখ্য মুরিদ, শ্রীলঙ্কায় যান, অসংখ্য মুরিদ, বিশ্বের একাধিক রাষ্ট্র থেকে দয়ালের কদমে পাগলের মতো পঙ্গপালের মতো ছুটে আসে। তারা জানে বাংলাদেশে একজন পীর আছে, বাংলাদেশে এমন একজন বান্ধব আছে যার চেহারা দেখলে দুঃখ ভুলে যাওয়া যায়, যার মুখের কথা শুনলে শান্তি লাগে, যার দায়রায় গেলে নয় দয়াল নবীর প্রেম ভালোবাসা অন্তরে জেগে ওঠে, যার কদমে গেলে শান্তি পাওয়া যায়, যার কদমে নাই অশান্তি, যার কাছে নাই হানাহানি, যার কাছে নাই হিংসা, যার কাছে নাই অহংকার, যার কাছে আছে আত্মমানবতা নিয়ে যিনি আসেন তিনি আর কেউ নাই, যিনি জামানার মহাকামেল খাজা বাবা সৈয়দ আল্লামা বিশ্ব আলী ফরিদপুরি। যারা বলেন ঠিক কিনা? কিবলাজান হুজুর বিড়াল দিয়ে হাল বাইতে পারে, আপনার বিশ্বাস হয়? ছাগল দিয়ে হাল বাইতে পারে, বিশ্বাস হয়? জোরে বলেন বিশ্বাস হয়? ওই আপনার সমুদ্রের মধ্যে কচ্ছপ যেটা, ওইটাও যে তিমি বা কচ্ছপ, এটা যদি সাগরের মধ্যে উতাল পাতাল করতেছে, এটাও আমার কেবলাদানের রাডার ধরা পড়ে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আউলিয়া কেরামদের, ওলি আল্লাহদের কেরামতি সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? আমার পীর কেবলাজান জিন্দা না মরা? আপনারা জোরে বলেন জিন্দা না মরা? যারা মরা পীরের মুরিদ হয়েছেন তারা হাত উঠান দি। মরা পীরের মুরিদ নাই, জেতা পীরের মুরিদ হয়েছেন কেডা? মারহাবা বলেন না? রাসূল বলে আলা সাবধান, ইন্না নিচালা ইন্না উদাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে বলেন ঠিক কিনা? ও তারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন ঠিক কিনা? হাদিসের ঘোষণা কামেল পীর মরে না, কানের দাল হাদিস কুরআন পড়ে না, কামেল পীর যে জনে মরণ নাই সংসারে, কামেল পীর যে জনে মরণ নাই জগতে, দেখো না হাদিস কুরআন খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। আল্লাহুম্মা এ কি রে, কি হয়েছে? শুরু হয়েছে কি? জোরে জোরে ওলায়া, এর টোন বাড়ান ভাই, একটু ইকো মারে, টোন বাড়ান। মাওলানা, এ মুসলমান, আমি কিবলা জানের কিছু কথা বলবো, এতো সব জানি না। হুজুরের জিন্দেগি নিয়ে যদি আলোচনা করে ওলামায়ে কেরাম, অনেক পুরন আলেম মারা গেছে, অনেক পুরন জাকের ভাইরা মারা গেছে। হুজুরের কথা আমরা অনেকেই জানি না, অনেকেই কিবলাজানকে দেখি নাই, আবার তারা হলে বায়াতের সঙ্গে ঠিক মতো বসার সুযোগ জটে নাই। মুসলমান 1988 সালে মুসলমান শুনে না, আমাদের বাড়ির পেশ ইমাম বর্তমান যিনি, মুসলমান শোনো, জাকের ভাইয়ারা শোনো, কিবলাজান হুজুর ইমাম হিসেবে নিয়োগ দিলেন। জোরে জোরে বলা যাবেন আল্লাহু আকবার। কয়েকটা আমি কথা বলে শেষ করব, অন্যদিকে নয়, আমি শুধু তরিকাপন্থী কয়েকটা কথা বলবো, কারণ আজকে মিশন নিয়ে আসছি। আজকে আমাদের আলোচ্য বিষয় ওরস শরীফের আলোচনা, তরিকাতের আলোচনা, কিবলাজান হুজুরের সম্মান। কারণ মুর্শিদ কি রতন ছিল এটা জাকের ভাইয়েরা বোঝে। আর এই চুয়াডাঙ্গা জেলার মধ্যে এমনও পুরন জাকের আছে যারা দয়ালের কদমে গোড়াগড়ি করার সুযোগ পেয়েছে, দয়ালকে পেয়েছে, ছোট্টবেলা পেয়েছে। ও মুসলমান, এখন তো অনেকেই সেই দয়ালের দেখার সুযোগ আমাদের হয় নাই, যারা দেখেছি তারা ধন্য। এই জন্য মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব বারবার বলে আপনারা বেশি বেশি করে পুরন জাকেরদের কাছে যেয়ে বসবেন, কারণ আমার বাবার হাতে গড়া যে জাকেররা আছে তাদের কাছে বসলে দয়াল নবীজির ফায়েজ পাবেন, দয়ালের ফায়েজ পাবেন, হারানো জিনিসগুলো ঘুরে আপনারা ফিরে পাবেন। কারণ তরিকাতের আদব যদি শিখতে হয়
ওই মুরব্বিদের কাছে যায় বসো, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এর মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন মুর্শিদ আমার। বাজান রে, আমি আলোচক না, আমি সবচেয়ে দরবার শরীফ সবচেয়ে নগণ্য গোলাম। আমার পরে আমার বন্ধু, আজকে সব বন্ধু, আমার আগে আলোচনা করে গেলেন হাসান সিরাজি, উনিও আমার বন্ধু, একই সাথে লেখাপড়া করেছি। মুফতি মাসুদুর রহমান আমিদি সাহেব লেখক গবেষক, একটু পরে উনি দলিল ভিত্তিক কথা বলবে। আমাদের মধ্যে সিনিয়র ভাই বলো বিলাল হোসেন আনসারি, এ মাহবুব রশিদ সালেহি, এ সব বিশ্বজাকের মঞ্জিলের রত্ন। তা আমি এই যেগুলো, আমি আপনাদের হাতের মানুষ হয়েছি, আমি ছোট্ট মানুষ, আপনাদের ছোট ভাই, আমি এত বড় আলোচক না। একটু মহব্বতে বলেন মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন মুর্শিদ আমার। আমাইকে বুঝাইয়া দিবে রে, কে শিখাইয়া দিবে রে বান্ধব আমার পাগল বানাইছে, বলেন বান্ধব আমার। আমি দেখতাম যায়া ওই বান্ধবের আরে দুঃখ যত না হয়ে যেত সবই ওই না দূর। আমি যায়া যখন দেখতাম ওই বান্ধবেরই ভিতরে যত দুঃখ ছিল হইয়া যেত সুখ। জোরে বলেন ঠিক কিনা? ওরে মনের কথা বলতো বান্ধব আমায়, মনের ব্যথা বলতো বান্ধব তারে আমি কই পাই রে, আমি তারে আমি কই পাই রে বান্ধব আমার পাগল বানাইছে, বলেন বান্ধব আমার। যারা পীরে হারাইছেন চোখের পানি ছেড়ে কান্দেন না, বলেন বান্ধব আমার। আমাইকে বুঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া দিবে রে খাজা আমার পাগল বানাইছে, আর মুর্শিদ আমার। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, কিবলা জান হুজুর যখন নিয়োগ দিলেন, আলহাজ মাওলানা লক্ষ্মীপুরে উস্তাদিকে যখন নিয়োগ দিলেন, ওই বছরেই 5 জন ব্যক্তিকে কিবলা জান হুজুর হজে পাঠাইলেন পবিত্র কাবা শরীফ জিয়ারত করার উদ্দেশ্যে। ওই কাফেলার মধ্যে আমার দয়াল বাবাজান আমাদের সম্মানিত যিনি খতিব আল্লামা আবুল হাশিম লক্ষ্মীপুরী সাহেবকেও পাঠাইলেন। উনি বললেন ওনার থেকে শোনা কথা আমি গুলো বলতেছি, শুনে নেন, এখনো জিন্দা আছে। আমি মাঝে মাঝে যে হুজুরের কাছে বসি, ওনার থেকে অনেক কথাগুলো আমি শুনি। উনি বললেন আমি গেলাম, যা পর আমি হারায় গেলাম মদিনায় যায়, হারায় যায় আমি বড় দিশেহারা হয়ে গেলাম, সাথীদেরকে হারায় ফেলেছি, আমি পাগলের মতো হয়ে গেছি, খুঁজতেছি চারিদিকে আমার সাথীরা গেল কয়। হঠাৎ করে দেখি আপন বান্ধব আপন মুর্শিদকে আমি দেখতে পাইলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শুনে না, তাজা সংবাদ শোনো, তাজা খবর শোনো, তাজা ঘটনা শোনো, জিন্দা নয়। উনি বললেন আমি যখন দেখি হঠাৎ করে আমার পীর কিবলা জান সামনে, চিন্তা করলাম যে হুজুরে দেখতে পাইলাম, ঘটনাটা কি হুজুর তো আসে নাই, আমাদেরকে পাঠাইছে 5 জনকে কাফেলা করে, হুজুর কেন এখানে? আমি বললাম হুজুর, হুজুর আগে আগে হাঁটা ধরা দেয় না, আগে ধরা, আমি যত তাড়াতাড়ি হাঁটি হুজুরে দেখতে আমি ধরতে পারি না, হুজুরের জন্য গতি বেড়ে গেল, এত দ্রুত চলছে, আমিও দ্রুত চলছি। দ্রুত চলতে চলতে হুজুর, এ মুসলমান শোনা নাও, হঠাৎ আমার এক আত্মীয় সঙ্গে হুজুর দেখা করায় দিলেন।
হুজুর বললেন বাবা আমি এই সময় নয়, প্রতি মুসলমান হজের মৌসুম আসলে আমি মুজাদ্দেদ মদিনায় না আসলে ভালো লাগে না, আমি মদিনায় সবার আগে হাজির হয়ে যায়। জোরে বলা যাবে না মারহাবা। এর মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন মুর্শিদ আমার। অনুরোধ করবো জোরে আওয়াজ দিতে, ওয়াজ শুনতে লাগলে জোরে কথা কইতে হইব। মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন বান্ধব আমার। বান্ধবেরি যখন দেখি দূর হয়ে যায় হৃদয় থেকে সকল প্রকার দূর হয়ে যায় মন থেকে সকলের ওরে ওই বান্ধবের মুখ দেখিলে, ওই বান্ধবের মুখ দেখিলে জাকেররা পাইতো সুখ, হায়রে জাকের ভাইরা পাইতো সুখ। বান্ধব আমার পাগল বানাইছে, বলেন বান্ধব আমার পাগল। আমরা বিশ্বলির কদম ধরেছি, নিন্দুকের কত গোজা লাগায় শোয়েছি। ওরে যে যা বলে বলুক রে মুর্শিদ আমায়, যে যা বলে বলুক রে মুর্শিদ আমায়, আমি তোমার প্রেমে পড়েছি। বান্ধব আমার পাগল বানাইছে, বলেন মুর্শিদ আমার। এ দুনিয়ার মুসলমান লক্ষ্মীপুরে উস্তাদি বললেন আমি আমার দেশিকে যখন পাইলাম, এরপরে আমি আমার সাথীদেরকে খুঁজে পাইলাম। আবার যখন আমি হাঁটতে হাঁটতে যখন পাথরে ওই কঙ্কার মারতে গিয়েছিলাম, শয়তানকে পাথর মারতে, ওখানেও যে অনেক কষ্ট হয়েছিল। সবচেয়ে বেশি আমার আনন্দ লাগছে আমি ওই মদিনা শরীফের পাথরখানা চুমা খাইতে পারছিলাম না, অনেক কষ্ট হয়েছিল, অনেক ভিড় হয়েছিল। আল্লাহর কসম করে বলি আমার মুর্শিদ আমার হাত ধরে নিয়ে পাথরের মধ্যে চুমা লাগাইতে দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, অনেকের কাছে এটা বড় আনন্দ লাগবে, অনেকের কাছে আবার এটা বড় পেরেশানিত হবে। চিন্তা করবি না হতে পারে কি পারে না। লক্ষ্মীপুরে বলেন, লক্ষ্মীপুরে উস্তাদি বলেন আমি আমার কেবলাদানের সাহায্য নিয়ে, কেবলাদান আমার সাহায্য যদি না করত ওই পাথরের মধ্যে আমি চুমা দিতে পারতাম না। অনেক কষ্ট করে চুমা দিলাম। হুজুর বললেন বাবা চুমা দেন, চুমা দিলাম। এরপরে চলে আসলাম। দিন চলে যায়, মাস চলে যায়। বিয়ে করেছি 15 বছর। কত বছর? জোরে বলেন কত বছর? 15 বছর শাদী করেছি। হুজুরের মুসলমান শুনে নেন, সত্য একটা ঘটনা যেটা বলি ভালো করে শোনেন, যেটা শুনলে কাজে লাগবে। কারণ দয়াল কারোর উপকারে আসে না এমন কোনো ব্যক্তি আমরা নাই। কারণ দয়াল আমার বাড়ি আসে নাই, দয়ালের বাড়ি গেছি আমরা। বিপদে পড়ে মানুষ বলে 4 টুসি যায় বিপদ সারবে, 8 টুসি যাও বিপদ সারবে, এটা সারবে ওটা সারবে ওটা পাবে। তাই তো তাদের কথায় বিশ্বাস করে দরবারে গেছি। আমার কেবলাদান হুজুর এমন মহান ওলি, এটা বুঝতে পারিছি। এখন যারা বুঝেছে তারাই দৌড়াইছে দরবারে, যারা বোঝে নাই তারা এখনো দূরে সরে আছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। তবে এমন একটা দিন আসবে কেবলাদান হুজুর বই লাগে সারা বিশ্বের মানুষ মাথা ঠুকা কাঁদবে আর বলবে দয়াল আরো আগে কেন আসলাম না, আরো আগে কেন এই মুজাদ্দের কদম চিনতে পারি নাই, এই দয়ালের কদমে কেন আসতে পারি নাই। সেদিন চোখের পানি আর নাকের শিয়ানে এক হয়ে যাবে।
সেদিন আমি থাকবো না, সেদিন আর বেশি দূরে নয়, দূরে নয়। ও মুসলমান শুনে নাও, এই জন্য আমরা এখনো সময় আছে, দয়ালের কদম খানা আঁকড়ে ধরি। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বল আল্লাহু আকবার। এই লক্ষ্মীপুরি হুজুর বলেন, আমার 15টা বছর শাদী করেছি, কোনো সন্তান হয় না। আমারে অনেকে আমার পিছে নামাজ পড়ে আর হাটকুরো মৌলবী বলে টিটকারি মারে। সবাই বলে হাটকুরো মৌলবী। আট্টসি দরবার আইয়া যার সন্তান হয় না তার সন্তান হয়, যে অভাবে থাকে তার অভাবনাটন দূর করে দেয় আল্লাহ খাজা বাবার ওসিলায়। ওসিলা কার? জোরে বলেন কার? খাজার বাবার ওসিলায় আল্লাহ পাক দয়া করে। কিন্তু হুজুরের ইমাম এবার কেমন পীর গো, এ কেমন মুজাদ্দিদ, কেমন মুর্শিদ, যার ইমাম সাহেবই হাট করে, যার কোনো সন্তান নাই। হুজুর কি চোখি দেখে না এর নাকি ছেলে হয় না, ওর মেয়ে হয় না, যত কদের চাকরি হয় না হুজুরের কদমে নালিশ দিলে হয়ে যায়। কিন্তু কেবলাদান হুজুর এমন মহান পীর, হাটকুরো একজন ইমামের পিছে নামাজ আদায় করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার বাবারা, কয়েকজন উলামা ইকরাম, অনেকগুলো উলামা ইকরাম একত্রিত হইয়া লক্ষ্মীপুরীকে ধরে নিয়ে গেলেন দয়ালের কদমে। হুজুর দেখে মিসকি একটা হাসি দিয়ে বললেন, উলামা ইকরাম আপনারা কেন আসলেন? কেবলাদান হুজুর মৃদু হাসতেন, এত মিষ্টি একটা হাসি দিতেন। হাসি দিয়ে বললেন, বাবারা ওলামা ইকরাম আপনারা কিসের জন্য আসছেন, কোনো খবর আসেনি বাবা? ওলামা ইকরাম বলে, হুজুর আপনার কাছে একটা নালিশ নিয়ে আসছি। হুজুর বলে, কি নালিশ নিয়ে আসছেন বাবা? বলে, বাবা গো, যাদের সন্তান হয় না আপনার কাছে নালিশ দিলে আল্লাহ তাদের সন্তান দেয়। বাবা গো, যারা অভাবে থাকে, অভাবনাটনের জন্য নালিশ দিলে আপনার কাছে আল্লাহ দয়া করে। কত মানুষ বিপদ থেকে উদ্ধার পাইল আপনার পেশ ইমাম, যার পিছে আপনি নামাজ আদায় করেন, সালাত আদায় করেন। হুজুর সেই লক্ষ্মীপুরী সাহেব আজ 15টা বছরে বিয়ে করেছে, এখনো কোনো সন্তানের মুখ দেখে নাই। যাকে রাতে তাকে হাটকুরো বলে, আমরাও তারে হাটকুরো বলি। কারণ আপনি বাবা এখানে দেখি এটা কি কিছু একটা লক্ষ্মীপুরীর কি একটা সন্তান হবে কি হবে না, দোয়া করলে হবে কি হবে না, এইরকম কিছু কথা লক্ষ্মীপুরী বললেন। আমি দাঁড়ায় আছি, মুখটা মলিম করে, মাথা নত করে দাঁড়ায় আছি। হুজুর মিসকি একটা হেসে দিয়ে বললেন, বাবা লক্ষ্মীপুরীর স্ত্রীর গর্ভে 3 মাসের সন্তান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এর গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম। আরে মরা মানুষ নাকি রে, জোরে ঘুমাইছে নি আপনাদের? ঘুমাইছে? একটু জোরে জোরে। আরে ভাই 3 মাসের, আস্তে আস্তে শোন। আরো জোরে বলেন, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। আরো জোরে বলেন, গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। এ দুনিয়ার মুসলমান উলামা ইকরাম বড় আশ্চর্য হয়ে গেলেন। বললেন, বাবা লক্ষ্মীপুরের বিবির গর্ভে 3 মাসের ছেলে সন্তান। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলো মারহাবা। লক্ষ্মীপুরে চিন্তা করে ঘটনাটা কি শুনাইলো, কি শুনাইলো। এবার লক্ষ্মীপুরে বাড়ি গেলেন। বাড়ি যা ঠিকই খবর শুনতে পাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে 3 মাসের সন্তান। এরপরে সেই সন্তান দুনিয়ার মধ্যে আসলেন, নাম রাখলেন রাকিব। নাম কি? জোরে বলেন, নাম কি? রাকিবুল ইসলাম না, যিনি বিশ্ব জাকির মঞ্জিরে লেখাপড়া করে শেষ করেছে মুসলমান। তারপরে আর একটা কন্যা সন্তান আল্লাহ তারে দান করেছে। এখনো লক্ষ্মীপুরী দুনিয়ার মধ্যে জিন্দা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ও মুসলমান এমন একজন প্রেমিক লক্ষ্মীপুরী হুজুর, যিনি মানুষের সঙ্গে দাম্ভিরতার সাথে কথা বলে না, বিনয়ের সাথে কথা বলে, অকার্য কোনো কথা বলে না, নীরবতা থাকে। এমন মুসলমান
এই সবসময় আমলের মধ্যে থাকে। কেবলাদান হুজুর এমন একজন ইমাম নিযুক্ত করে গেলেন যিনি অপ্রয়োজনীয় কথাবার্তা বলেন না, দরকার ছাড়া কোনো কথা বলতে চান না, নীরবতা পালন করে, ঝামেলা পছন্দ করেন না। এমন একজন সাদাসিধে আদর্শবান ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তিকে আমার কেবলাদান হুজুর ইমাম নিযুক্ত করে গেছেন। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এটা জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে গেলাম। কে মানুক আর না মানুক কিচ্ছু যা আসে না। তবে আমি যে কথাটা বললাম যদি মিথ্যা হয়, আপনি প্রমাণ করেন যদি মিথ্যা হয়, আমাকে যে শাস্তি দিবেন আমি মেনে নেব। কারণ আপন পীরের ঘর দরবারে গোলামি করে কেউ বিফলে যায় নাই। গোলামি করলে আপন পীরের দরবারে খেদমত করে কেউ বিফলে যায় নাই। কারণ আপন পীরের দরবারে চাইতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ওই পীরের ওসিলায় আল্লাহ দয়া করে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এটা টিস্যু দাও দি ভাই, একটু মাইকে সাউন্ড বাড়াইতে হবে, টানছে কম। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার বন্ধুরা, এবারে আর একটা ঘটনা আমি বলি, ৮০ দশকের ঘটনা। কেবলাদান হুজুর তখন একদমই হুজুরের দরবারে কোথায় লন্ডন থেকে এক ভাই বাংলা ভাষা চর্চা করার জন্য, ডিগ্রি নেওয়ার জন্য বাংলার জমিনে আগমন করলেন। ঘটনাটা শুনে নেন মুসলমান। উনি বাংলাদেশে আসলেন বাংলা ডিগ্রি নেওয়ার জন্য। বাংলাদেশ মুসলমান আসলেন। এবার ওরস শরীফের আগে এসে ভর্তি হলেন, ওই বছরে ওরস শরীফ হবে। উনি এসে দেখলেন ঢাকার শহরে জায়গায় জায়গায় দুটি সাইডে গরু বান্ধা, দুটি সাইডে গরু বান্ধা, বাস্তা বাস্তা চাউল তরি তরকার গোছানো। উনি আর একজনকে জিগাইলেন, ভাই এটা কি এরম জায়গায় জায়গায় ঢাকা শহরে ক্যাম্প বানানো? একে মুসলমান যেরকম আমরা দরবার শরীফে ওরস শরীফের প্রস্তুতি কাজ আমরা শুরু করে দিছি, এইরকম ঢাকার শহরে জাকের ভাইয়েরা ওরস শরীফ আসার আগে কাফেলা এক এক জায়গায় ৪-৫ জন করে ক্যাম্প বানাইয়া দয়ালের দরবারে খেদমত নেওয়ার জন্য পাগল হয়ে যায়। কে কি দিবে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। এইরকম গুছিয়ে রাখছেন। ওই ব্যক্তি লন্ডন, যিনি ওনার বাড়ি মেক্সিকো ছিল। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। মেক্সিকো বাড়ি। শোনেন মুসলমান, শুনে নেন। উনি আসার পর এরপরে এক ভাইয়ের কাছে জিগাইলেন, এটা কিসের জন্য, কার জন্য রাখছে, কি হবে এটা? সে বুঝায়া দিলেন, ইংরেজিতে বুঝায়া দিলেন। এটা আট্টসি, বাংলাদেশে একটা জায়গা আছে আট্টসি। সেই আট্টসির দরবারে খাজা বাবা ফরিদপুরি, তার দরবার ওরস শরীফ। এই ওরস শরীফের জন্য গরুগুলো গোছানো হয়েছে, সবজিগুলো গোছানো হয়েছে, চাউলগুলো গোছানো হয়েছে। এইগুলো নিয়ে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ উদযাপন হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা আল্লাহু আকবার। উনি বললেন মুসলমান, উনি বললেন আমি আট্টসি যাব। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি, এ মুসলমান শোনো, ওনার এক বন্ধুকে সাথে নিয়ে, সে ইংরেজি বোঝে, ওনাকে নিয়ে আট্টসির জমিনে আসলেন। আসা পর দয়ালের কদমে আসলেন। দয়ালের কদমে আসলেন, আট্টসি আসলেন। কেবলাদানের সঙ্গে সাক্ষাৎ হলো। কেবলাদানের সঙ্গে কথাবার্তা হবে। সাক্ষাৎ করে বললেন, আমি কিছু প্রশ্ন করবো আট্টসি হুজুরে, এই যদি উত্তর দিতে পারে তাহলে আমি আজকে মুসলিম থেকে মুসলমান হয়ে যাব। কথা দিলাম বিশ্ব জাকের মঞ্জিলে খাজা বাবার কাছে মুরিদ হয়ে যাব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, তখন দরবার শরীফে ডিউটি করতেন জহুর নামে একজন ব্যক্তি। আমি তো নাম শুনেছি, ঘটনা শুনেছি। যারা এদেরকে দেখছেন তারা বলতে পারবেন। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এদিকে সিরাজ ভাই তখন ছিল দরবার শরীফের মেন দায়িত্বের মধ্যে ছিল সিরাজ ভাই। সিরাজ ভাই হুজুর যায়, সিরাজ যায় বলছে, হুজুর একজন বিদেশ থেকে, মেক্সিকো থেকে একজন ইংলিশম্যান আসছে, আপনার সাথে কথা বলতে চায়। হুজুর বলেন, বাবারে সিরাজ, উনি যাচ্ছে কথা বলতে, আমি তো ইংরেজিতে বুঝি না, ইংরেজি কথা বলতে পারি না, উনিও বাংলা বোঝে না,
আমিও ইংরেজি বুঝি না, এখন ওনাকে আমার সাথে নিয়ে আসছো, উনি কি বলবে আর আমি কি বলবো। দেখো একটা ইংলিশ বলা কোনো জাকেরে পাও কিনা। সিরাজ ভাই দৌড়ে গেলেন, যা বলতেছে হুজুর রে তাড়াতাড়ি ইংলিশ বলতে পারে তারে ডাক দাও। আরে হুজুরের সঙ্গে মেক্সিকো থেকে একজন জ্ঞানী মানুষ আসছে, ইংলিশে কথা বলে, হুজুরে বুঝাইতে হবে, হুজুর তার কথা বুঝবে, হুজুর যেটা বলবে সেটা তারা ইংলিশে বুঝাইয়া দিবে, আর ওই ভদ্রলোক যিনি ইংলিশে বলবে ওটা বাংলা ভাষায় হুজুরকে বুঝাইয়া দিবে। তাড়াতাড়ি খোঁজ নেও, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। কেবলা জান হুজুর কি করলেন, হুকুম দেওয়া পর সিরাজ মিয়া দৌড়াইয়া কয়েক জাকের কাছে খাদেমদের কাছে গেলেন। তো হুজুরের সামনে ইংলিশ কইব এই সাহস কারো হচ্ছে না, সবাই নীরবতা পালন করতেছে। কয় ভাই আমি ইংলিশ ভালো ইংলিশম্যান, সবাই বলছে আমার দ্বারাই সম্ভব না, হুজুরের সামনে ইংলিশ কমু এটা আমার দ্বারাই সম্ভব না। সিরাজ ভাই দৌড়ে আইছে, জহুর ভাই দৌড়ে, দুজন আসছে। কেবলা জান হুজুর বলছে বাবা পাইছো কেউ ইংলিশে কথা বলতে পারে, বুঝাইতে পারে, পারছো? কয় হুজুর কেউ তো রাজি হয় না। হুজুর বলছে বাবা আসতে বলে না, আমি কত ইংরেজি জানি, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কেবলা জান হুজুর বললেন বাবা আসতে বলেন মেহমানকে, আমি তো কত ইংরেজি জানি, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন, এটা আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সিরাজ ভাই দৌড়ে যে ডাক দিয়ে নিয়ে আসলেন, ইংলিশ মানকে ডাক দিয়ে নিয়ে আসলেন। মেক্সিমের ওই ব্যক্তি, এ মুসলমান শোনো, মেক্সিওর ওই ব্যক্তি চলে আসলেন হুজুরের কাছে, দুজন পাশাপাশি বসলেন, হুজুর বসতে বললেন। হুজুরের সামনে সবাই মাটিতে বসে আছে, পলরে বসে আছে। এরা দেখে উনি ভদ্রলোক চেয়ারে বসলেন না, জাকের বাইরাজের মাধবের সঙ্গে হাত দুখানা সামনে দিয়ে বসে আছে। ওই ইংলিশম্যান উনি কি করলেন, উনিও এইভাবে বসলেন। এবার উনি কথা শুরু করলেন, হুজুর কথা বললেন, হুজুর কথা বলে উনিও বলে। এরপরে ওই ব্যক্তি বলতেছে আলহামদুলিল্লাহ বলে উঠছে, বলতেছেন ও মুসলমান শোনো, এবার ওনার সাথে যিনি বাংলা ভাষা বুঝাইয়া দেন, ইংলিশ ভাষা বুঝাইয়া দেন, ওনার সফর সঙ্গী যিনি হয়ে আসলেন ওনাকে উনি বলতেছেন পৃথিবীতে এমন ব্যক্তি দেখেছি, দুনিয়ার মানুষ শোনো। ওই মেক্সিকোর ওই ব্যক্তি বলতেছেন আল্লাহর কসম করে বলি আত্মশির হুজুর এমন পীর, শুধু ইংলিশ নয়, আমরা মেক্সিকো ভাষায়, ওই মেক্সিকোর যে ভাষাগুলো আমরা কথা বলি, আমার আঞ্চলিক ভাষা যেটা আত্মশির হুজুর সেই ভাষায় আমার সঙ্গে কথা বলেছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা আল্লাহু আকবার। উনি বললেন খোদাই কসম আত্মশির হুজুর আমি তো কোনোদিন উনিতে মেক্সিকোয় যান নাই, কিন্তু ওই ভাষাগুলো আমরা যে আঞ্চলিক ভাষা ব্যবহার করি ঠিক সেই ভাষায় আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি আমার সঙ্গে কথা বলেছে, যারা চিল্লায় বলেন আল্লাহু আকবার। তুমি যুগ শ্রেষ্ঠ আউলিয়া, তুমি যুগ শ্রেষ্ঠ আউলিয়া কুল শিরোমণি, তুমি মওলানা। বলেন যুগের শ্রেষ্ঠ আউলিয়া, বলো যুগের শ্রেষ্ঠ আউলিয়া কুল শিরোমণি বাবা মা। এর সারা জাহান ঘুইরা দেখি বাবা, সারা বাংলাদেশ ঘুইরা দেখি, হয় না তোমার মতো কারো তুলনা বাবা, হয় না তোমার মতো কারো তুলনা বাবা মা। আওলানা বলো বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া, বলো বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া কুল শিরোমণি বাবা মাওলা। ওরে জাকেরানদের দরদি বাবা, এর জাকেরানদের দরদি বাবা, তুমি সারা কেউ ভালোবাসে না আমায়, তুমি সারা কেউ দুঃখ বোঝে না বাবা মা। আওলানা বলো বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া, তুমি বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া কুল শিরোমণি বাবা মাওলানা। বলো আউলিয়া কুল শিরোমণি বাবা। এমন মহা তাপসের কাছে আমরা মুরিদ হয়েছি,
প্রায় বিশ্বের 54টা রাষ্ট্র থেকে মানুষ আসে আত্মসিদ্ধ দরবারে। আর এই 54টা রাষ্ট্রের ভাষা 54 রকম। এই ভাষাগুলো এক এক দেশ থেকে, লন্ডন, আমেরিকা, কুয়েত, এই বিদেশ থেকে যে সমস্ত মানুষগুলো আসে, আমার দয়ালের কদমে আসা হয়। আমার দয়াল সেই ভাষাগুলো বোঝে, সেই ভাষায় উত্তর দেয়, সেই ভাষায় কথা বলে। এমন মহান বান্ধব পৃথিবীর বুকে আমরা পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমার পীর কেবলা দান শুধু বাংলাদেশের জন্য আসেন নাই, একটু ভারতে যান, অসংখ্য মুরিদ। আমেরিকা যান, অসংখ্য মুরিদ। লন্ডন যান, অসংখ্য মুরিদ। জাপানে যান, অসংখ্য মুরিদ। শ্রীলঙ্কায় যান, অসংখ্য মুরিদ। বিশ্বের একাধিক রাষ্ট্র থেকে দয়ালের কদমে পাগলের মতো, পঙ্গপালের মতো ছুটে আসে। তারা জানে বাংলাদেশে একজন পীর আছে, বাংলাদেশে এমন একজন বান্ধব আছে যার চেহারা দেখলে দুঃখ ভুলে যাওয়া যায়, যার মুখের কথা শুনলে শান্তি লাগে, যার দায়রায় গেলে নয় দয়াল নবীর প্রেম ভালোবাসা অন্তরে জেগে ওঠে, যার কদমে গেলে শান্তি পাওয়া যায়, যার কদমে নাই অশান্তি, যার কাছে নাই হানাহানি, যার কাছে নাই হিংসা, যার কাছে নাই অহংকার, যার কাছে আছে আত্মমানবতা নিয়ে যিনি আসেন, তিনি আর কেউ নাই, যিনি জামানার মহাকামেল খাজা বাবা সৈয়দ আল্লামা বিশ্ব আলী ফরিদপুরি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জামানার মহাসাধক। এ মুসলমান, এমন একজন ব্যক্তি পাওয়া বড় কপাল লাগে। ভাগ্যগুণে আট্টশী পীরের দরবারে, এই দরবারে মুরিদ হওয়া কপাল লাগে, এই দরবারে মুরিদ হওয়া কপাল লাগে। এই দরবার থেকে অনেক হুতবা, সাইব, আবু জেহেল, আবু সুফিয়ান নবীকে পায়াও তারা কাছে পেয়েও ঈমান আনতে পারে নাই, নবীর প্রতি তাদের ভালোবাসা অর্জন করতে পারেন নাই। এই রকম অসংখ্য মানুষ কাছে পেয়েও দয়ালরে হারিয়ে ফেলেছে। আবার দূর দূরান্ত থেকে তারা পঙ্গপালের মতো ছুটে দয়ালের কদমে আসছে। এই জন্য এই পীরকে পাইতে হলে কপাল লাগে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যাদের কপাল ভালো তারা আট্টশী যাবে। আমি আপনাদেরকে মুরিদ হতে বলতেছি না, একটু দেখে আসেন, অনুরোধ করবো আট্টশী যান। এই দরবারে গেলে তো আর আপনারা, আমি আপনাদের বিভাগের ছেলে, আপনাদেরকে আমি এমন কোনো কথা বলবো না যা দ্বারা আপনার ক্ষতিগ্রস্ত হন, যা দ্বারা আপনার বিপদগামী হন। আল্লাহের কসম করে বলি, একবার যে দেখে আসেন আমরা কোন দরবারে যাই। এই দরবারে নামাজ হয় কি হয় না, এই দরবারে রোজা আছে কি না, হয় কি হয় না, পর্দা আছে কি আছে না, এর দরবারে শরীয়তের বিধান মানা হয় কি হয় না, এ দরবার তরিকাতের কাজ হয় কি হয় না, এগুলো যদি দেখতে হয় দু চক্ষু মেলে দেখে আসেন। আপনারা দূর থেকে বলেন আট্টশী এটা হয়, আট্টশী ওটা হয়। গতকালকে আমার বরিশালে প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম করতে যাইয়া সকলেই উলামা একরাম 15 জন এই আগের দিন বাধাগ্রস্ত করছে, আট্টশী দরবারে মাহফিল হতে দেওয়া যাবে না, দরবারে আলেম মাহফিল বহিরাগত সুন্নি মাহফিল, অথচ দরবারে আলেম দেখে বলছে আট্টশী দরবারের আলেম ঢুকতে দেওয়া যাবে না, ব্যারিকেড দিছে। আমি মেয়েদিকে বললাম আমারে খালি কোনো রকম মাহফিলে একটু উঠায় দে। এরপর উঠলাম, উঠানোর পর অসংখ্য এইরকম মাঠ, আমি আশ্চর্য, এত মানুষ বরিশালের জমিনে, আমি আশ্চর্য হয়ে গেছি। একটা মাহফিলে প্রায় 7-8 হাজার লোক, এই মানুষগুলো বসেছে মাহফিলে। যখন আমি সত্য প্রকাশ করলাম, যেই দরবারের নিয়ম নীতির কথা বললাম, তখন এই ভিতর থেকে কালেমরা এসে বারবার ভাইজান আমাদের ভুল হয়ে গেছে, আমরা তো শুনেছি। আমি বলছি ভাই শুনেছেন তো, কত মানুষ কান নিয়ে গেছে সিলের পাশ দৌড়াইতেছেন, কান দেখতেছেন না। এই মহাবান্ধব যিনি নিজে না খেয়ে সাধনা করে রাসূলের মহব্বত অন্তরে ধারণ করে, যিনি সারা জীবন কেঁদে গেলেন, যারা জীবন তার যার নয়নে মুরিদি মুরিদি বলে কানলেন, জীবনে খানার চিন্তা করেন নাই, ঘুমের চিন্তা করেন নাই, জীবনের বাড়ির চিন্তা করেন নাই, নারীর চিন্তা করেন নাই, গাড়ির চিন্তা করেন নাই, একটা মাত্র চিন্তা ছিল ইয়া রাব্বি হাবলি মুরিদি, ইয়া রাব্বি হাবলি মুরিদি, ইয়া রাব্বি হাবলি মুরিদি। পৃথিবীর মধ্যে এমন কেউ আছে এই রকম মুরিদের জন্য কান্দে? জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? দুঃখ প্রকাশ করলে বলে ভাইজান আমরা তো যাই নাই, না যে আমরা শুনেছি এগুলো। আমি বললাম একটু দেখে আসেন, কারণ দরবার শরীফ আমরা শরিয়া কয় আপনাদের অমুক আলেম বলছে, অমুক আলেম বলছে। তা আমি বললাম দেখেন, রাসূলের চাচা ছিল 9 জন, ঈমান আনছে 2 জন, আমিরে হামজা আর আব্বাস। এই পৃথিবীর মধ্যে আরো 7 জন ঈমান আনতে পারে নাই। রাসূলের ফুফু ছিল 6 জন, ঈমান আনছে 2 জন, হযরত সুফিয়া, হযরত উমুল, বাকি 4 জন ঈমান আনতে পারে নাই। সুতরাং আট্টশী দরবারে অসংখ্য আলেম যাবে, অসংখ্য নেতা থাকবে, অসংখ্য নেত্রী থাকবে, সবাই যে ঈমান আনবে, সবাই যে মুরিদ হবে, সবাই যে দয়ালের কদমে পাগল হবে তা নয়। এই মুনাফিক চিরদিন থাকবে থাকবে থাকবে। জোরে বলেন ঠিক কিনা?
তখন বলল, হুজুর বুঝতে পেরেছি। আমি ভাইজান, স্বার্থের যখন আঘাত লাগে, আপনারা জানেন বাংলা একটা প্রবাদ বলে, আঙ্গুর ফল টক। আঙ্গুর ফল টক, শিয়ালে বলতেছে আঙ্গুর ফল টক। বেজিতে আঙ্গুর খাইছে যে গাছে উঠা, শিয়ালে কইতে, দোষ মামা আঙ্গুর ফল তো খুব টক, কারণ ও তো গাছে উঠতে পারে না। এই কপাল পোড়ারা তরিকাতে স্বাদ পাই নাই, এই কপাল পোড়ারা দয়াল নবীর প্রেমের বাগানে ঢুকতে পারে নাই, কারণ এই বাগানে আছে দয়াল নবীর প্রেমের বাগান, এই বাগানে আছে অসংখ্য নবীদের প্রেমিক, এই অসংখ্য নবীর গুণগান গা হয়, যেখানে রাসূলুল্লাহ সম্মান, ওলিদের সম্মান, আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্ত হয়। সেই দরবার তো বেদাতি দরবার হতে পারে না, সেই দরবার তো শিরকি দরবার হতে পারে না, সেই দরবার তো নাজায়েজ দরবার হতে পারে না। একবার যে দেখে আসেন, জোরে বলেন ঠিক কি না? ওরে আমার নেই লইবারে ফরিদপুর, বলেন খাজার প্রেমে আকুল। আমারে নি লইবারে ফরিদপুর, বলেন আমারে নি। ওরে শুনছি খাজা গোলাপের ফুল, হাকিকতে যায়া দেখি মুর্শিদ আমার নূরেরই পুতুল। ওরে খাজার দেলে দিল মিশাইলে, আমার বাবার দেলে দিল মিশাইলে, কলবেতে আসে নূর, আর কলবেতে আসে নূর। আমারে নেই লইবারে ফরিদপুর, বলেন খাজার প্রেমে আকুল। আমি বাবার প্রেমে আকুল, আমারে নেই লইবারে ফরিদপুর, বলেন আমারে নেই। সামনে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2025। আমি আর আলোচনা আগাবো না, যেহেতু রাত 1টা বাজতে চললো। আপনারা বাড়ি যাবেন তাবারক খেয়ে। আমার পরে বক্তা আছে, মোনাজাত হবে, মিলাদ হবে। অসংখ্য ধন্যবাদ, আপনারা বসে আছেন। তবে একটা, যারা দাঁড়ায় আছেন সবাই বসে পড়েন, যারা দাঁড়ায় আছেন চারিপাশে বসে পড়েন। মাঠে অনেক জায়গা আছে, সময় পেলে আলোচনা আরও করতাম, যে সময়ের অভাব আপনাদের কষ্ট দেবেন। নিজের কাছে আমি যদিও ভালো লাগলে আলোচনা করলে চলবে না, কারণ আরও আমার ভাইয়েরা দূর দূরান্ত থেকে আসছেন, তারা চলে যাবেন। আমি অনুরোধ করব আপনাদের কাছে আমি পায়ে হাত দিয়ে বলবো, এই দরবারে একবার যে দেখে আসেন। সামনে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2025 সালে আপনারা সবাই দল বল নির্বিশেষে দরবার শরীফে যাবেন কি যাবেন না? জোরে বলেন, যাবেন কি যাবেন না? আমার একটা ওয়াজ শুনছেন নৌকা চুরির ঘটনা, কথা বলেন, নৌকা চুরির ঘটনা শুনেছেন? কেবলাদান হুজুর বলে, বাবা এটা খেসারত, কথা বলছেন না, এটা হলো খেসারত। আজকে ওদিকে যাবো না, যদি আবার সময় পাই নৌকা চুরির ঘটনা আরেকদিন বলবো। বিশেষ করে সুতরাং কেবলাদান হুজুরে আপনি ফাঁকি দিচ্ছেন মনে করছেন, এত সহজ না। কেবলাদান হুজুর আপনি রাত্রে ঘুমায় থাকবেন, কাপড়টা যে সদর আপনার উঠে যায়, এটাও ঠিক করে দেওয়ার ক্ষমতা আল্লাহ তাকে দিছে, জোরে বলেন ঠিক কিনা? মুরিদের পায়ে কাটা ফুটলে আবার পীর কেবলাজান আগে টের পায়। এমন পীরের মুরিদ যদি হতে পারেন, সেই পীর আর কেউ নয়, খাজা বাবা আসফিদুল্লামা বিশ্বলি ফরিদপুরি। আমি জাকেরানদের বলবো, হিংসা নয়, রেওয়া নয়, কে কি বললো ডান বামে তাকানোর সময় নাই। আপনাদেরকে অনুরোধ করব, আপনার এখনো সময় আছে, একবার যে দেখে আসেন। আমার কেবলাজান হুজুরের যিনি মুখপাত্র এখন বর্তমান, তিনি হলো আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব। উনি দিক নির্দেশনা দিতেছেন। এখন ডাইরেক্ট অ্যাকশন, ওখান থেকে যে দিক নির্দেশনা দেয় আমরা দিক নির্দেশনাগুলো পালন করব। খাজা পরিবারকে আমরা সম্মান করি, খাজা পরিবারকে শ্রদ্ধা করি, সেদিকে আমরা আঙ্গুল তুলব না কেউ, তাদেরকে শ্রদ্ধা করব। দরবারের দিকে আগে খেয়াল রাখা লাগবে। সব মূল উদ্দেশ্য হলো আমাদের দরবার, এই দরবারের সম্মানে আঘাত আসুক, এই দরবারের কোনো ক্ষতি হোক। আমি সর্বোপরি শেষে একটা কথা বলে যাই। কেবলাদান হুজুর বলছে, এই দরবারে যদি মনে মনেও কেউ ক্ষতি করতে চায়, মনে মনেও যদি কোনো ব্যক্তি ক্ষতি করতে চায়, দুদিন আগে হোক দুদিন পরে হোক, তাকবীরে পোকা লাগবে, এটা হুজুরের কথা। যদি কেউ মনে মনে কল্পনা করে ক্ষতি করব, এই দরবার শরীফে সরাসরি না, যদি কোনো ব্যক্তি মনে মনেও কল্পনা করে আমি এই দরবারে ক্ষতি করব, আজ হোক কাল হোক, এই দরবারে মুনাফিকি করার কারণে, দরবারে ক্ষতি করার সাধনা চিন্তা করার কারণে আজ হোক কাল হোক তার তাকবীরে পোকা লাগবে, এটা আপনারা
আগে পরে দেখছেন, আরো অতীতে দেখবেন, সময়ের ব্যাপার, হয়তো সময়ের ব্যাপার, দুদিন আগে আর দুদিন পরে। ফিরাউন, ওই যে হুজুর বলছিল সাদ্দাদ নমরুদ ফিরাউন, এই কথাগুলো আমাদের মাসুদ সাহেব বলতে পারবে, নসিহতের বিষয় জ্ঞান ভালো। তো এই সাদ্দাত নমরুদ তারা খুদাই দাবি করেছে, শেষমেশ মিশরের অধিপতি বানাইছে তাদেরকে, সব জনের দলে বলে জনগণে কোনোটাই কম ছিল না, তাদেরকে শেষ করে দিছে আল্লাহ। এই জন্য তুমি এলেমের বাহাদুরি করো, তুমি দনের গৌরব দেখাও, তুমি মস্তানি করো, দুদিন আগে হোক দুদিন পরে হোক তোমার তাকবীরে পোকা লাগবে, সময়ের ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? সময়ের ব্যাপার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন।